আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কোমরের মধ্যে রাবার লাগানো। তো বন্ধুরা, এখানে আমি কোমরের মাপটা নিয়েছি 29 ইঞ্চি। তো রাবার নিতে হলে কোমরের মাপ যা হবে সেই অনুযায়ী তো নেওয়া যায় না। তো সেখানে আপনার অন্তত 4 থেকে 5 ইঞ্চি কম রাবারটা নিতে হবে। তা আমি এখানে 29 ইঞ্চি কোমরের জন্য রাবারটা নিয়েছি আপনার এখানে 25 ইঞ্চি। এই যে দেখেন 25 ইঞ্চি বরাবর। হ্যাঁ, এই যে 25 ইঞ্চি বরাবর। হ্যাঁ, 25 ইঞ্চি। তো এখানে 24 ইঞ্চি বরাবর থাকবে, 1 ইঞ্চি সেলাই চলে যাবে। তাহলে এই দেখেন 4 ইঞ্চি কম সেলাই সহকারে আপনার 5 ইঞ্চি হয়ে গেল। তো আপনারা যে কোনো কোমরের জন্য 5 ইঞ্চি কোমরের মাপটা যা হবে তার থেকে 5 ইঞ্চি কম নেবেন, তাহলেই হবে। এখন এই রাবারটা প্রথমে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এটা কি করতে হবে, যে এরকমভাবে সমানভাবে রাখতে হবে। তার উপরে এই যে এভাবে করে রেখে প্রথমে এই দুই পাশ, এই যে এই পাশ প্লাস এই পাশ আপনার জয়েন্টটা দিয়ে নিতে হবে। আমি এই যে এই বরাবর রেখে এটাকে প্রথমে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো জয়েন্ট দেওয়ার পর এখন এই সালোয়ারের মধ্যে রাবারটা মানে ইজিভাবে আপনারা কিভাবে মানে লাগাতে পারবেন সেটা একটু দেখাচ্ছি। তো এই যে এটাকে এভাবে করে উল্টা করে রাখতে হবে, তার উপরে তো এখানে এভাবে করে রাখবো। তো বন্ধুরা, রাবারের চওড়া কম বেশি হতে পারে, আপনারা যেরকম রাবার নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনার উপরের কাপড়টা রাখতে হবে, কারণ ভাঁজ করে এটার উপর আনতে হবে। তো এই যে এখানে যে কাপড়টা রাখলাম মানে রাবারটা রাখলাম, এই কাপড়টাকে সাইড থেকে এভাবে করে ভাঁজ করতে হবে এবং এটা ঠিক এই নিচে আপনার রাবারটা যেখানে থাকবে তার থেকে অন্তত 2 সুতা নিচে থাকতে হবে কাপড়টা। তো এই মাপ অনুযায়ী আমি রেখেছি যে ভিতরের দিকে আমার হলো রাবারটা। তো এখন ঠিক এই জয়েন্ট বরাবর রেখে এটাকে প্রথমে একটু আটকে নিতে হবে। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাবার যা আছে সেটার উপর যাতে সেলাইটা না পড়ে। আমি সেরকমভাবেই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এই যে এরকমভাবে একেবারে সাইডে থাকবে, মানে এই যে বরাবর আমার হলো রাবারটা। হ্যাঁ, আর এই রাবারটা প্রতিবারই আপনি একটু এইভাবে করে টেনে নিতে হবে, টেনে ভিতর থেকে বের করে নিতে হবে, কারণ এখানে যে কোমরের কাপড়টা এটা কিন্তু অনেক বেশি থাকে। তো রাবারটা যেহেতু আপনার পরিমাণ মতো থাকে সেই অনুযায়ী ভিতর থেকে আপনার রাবারটা বের করে নিতে হবে। ভিতর থেকে যে আমি রাবারটা টান দিচ্ছি এটা কিন্তু খুব সহজ। যদি রাবারের উপর সেলাই পড়ে তাহলে কিন্তু আপনার এই রাবারটা যে ইজিভাবে আসে সেটা কিন্তু আসবে না। এই দেখেন, এই রাবারটা টান দিলে বুঝতে পারবে এই যে ইজিভাবে আসে। তো রাবারটার মধ্যে সেলাই যাতে না পড়ে এটা বারবারই বলছে।
এরপরে কাপড়টা আপনার রাবারের চারদিকে এভাবে করে ছড়িয়ে দিতে হবে, যাতে করে আপনার রাবারের চারদিকে যাতে সমানভাবে কাপড় থাকে। তারপরে আপনার যে উপরের সেলাই দিতে হয়, এটা আপনার 2টা অথবা 3টা দিয়ে নিতে পারেন, তবে বেশি সেলাই দেওয়াই ভালো, মানে 2টা সেলাই অন্তত দিবেন। তাহলে আপনার যে ব্যবহার করার পর আপনার যে রাবারটা অনেকের দেখা যায় ভিতর দিকে আপনার উল্টে যায়, সেটা হবে না। অন্তত 2টা সেলাই দিবেন, খুব ভালো হবে। তা আমি এই যে কাপড়টা চারিদিকে সমানভাবে নিয়ে নিয়েছি। এখন উপর দিকে আমি এখানে মানে 2টা সেলাই দিব। এই যে এইভাবে করে রেখে মানে সোজা করে নিয়েছি। আর সেলাই করার সময় আপনার প্রতিবারে কিন্তু এই কাপড় এবং রাবার, হ্যাঁ, দুটোটা টেনে তারপর সেলাই করা লাগবে, এই যে এরকমভাবে। একটা সেলাই করলে দেখা যায় আপনার ব্যবহার করার মানে কয়েকদিন পরে দেখা যায় মাঝখান থেকে ছুটে যায়। তো 2 থেকে 3টা সেলাই থাকলে আপনার এটা খুব ভালো হয়। তো সেলাই করা হয়ে গেছে, এরই সাথে আমার কোমরের মধ্যে যে রাবার লাগানো সেটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখেন, তো এরকমভাবে যদি রাবারটা লাগান তাহলে অনেক দিন লাস্টিং করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।